আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্য গার্ডিয়ান পত্রিকা, আন্তর্জাতিক পত্রিকা দ্য গার্ডিয়ান একটা আন্তর্জাতিক লেভেলের ভালো মানের পত্রিকা। সেই পত্রিকা ইতিমধ্যে ভবিষ্যৎবাণী করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটতে যাচ্ছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় এসেছে, এরকম একটা নিউজ করেছে। তারই প্রেক্ষাপটের আমি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি যে বর্তমান সময়ে দেখেন বাংলাদেশের যতগুলো দাবি দেওয়া বিভিন্ন রাজনৈতিক দল উত্থাপন করেছিল, রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামী লীগ নিষিদ্ধ, সংবিধান পরিবর্তন, যতগুলো এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো দাবি উত্থাপন করেছিল, সেখানে একমাত্র গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। ওই রাজনৈতিক দলের বা এগুলো নিষিদ্ধ না করার, অর্থাৎ বিএনপি চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, বিএনপি চায়নি রাষ্ট্রপতির পদত্যাগ হোক, চুপ্পুর অপসারণ হোক, বিএনপি চায়নি সংবিধান পরিবর্তন হোক বা সংবিধান বদলানো হোক। এজন্য এইটি বাংলাদেশ সরকারের এক্সিকিউশন করার, অর্থাৎ বাস্তবায়ন করার পরিকল্পনা থাকলেও তারা সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। কারণ জানে বিএনপি বর্তমান সময়ে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে সবচেয়ে বড় মানের দল, আওয়ামী লীগের অনুপস্থিতিতে। এমন ইস্যুস যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে দ্য গার্ডিয়ান পত্রিকার বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। একটু আগে তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি একটা বক্তব্য দিয়েছেন যে মায়ানমারের অভ্যন্তরীণ যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেখানে নাকি বাংলাদেশ সরকার, বর্তমান উপদেষ্টা সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদেরকে মানবিক করিডোর দেবে। তিনি সেক্ষেত্রে বলেছেন, এই অধিকার আপনাদেরকে কে দিল? এই অধিকার আপনাদের নেই। অর্থাৎ বর্তমান যে সরকার আছে সেই সরকারের এই অধিকার নেই যে কোনোভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করে, বিপদগ্রস্ত করে, জনগণকে অবহেলা করে, জনগণকে না জানিয়ে, জনগণকে অন্ধকারে রেখে মায়ানমারকে মানবিক করিডোর দেওয়া। আর নির্বাচিত যারা প্রতিনিধি, অর্থাৎ জনগণের যারা প্রতিনিধি, সেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, সেরকম সিদ্ধান্ত এই অনির্বাচিত, জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয় যারা, তারা সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলছেন, সবার আগে বাংলাদেশ, আমাদের এই বিষয়ে নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে, রাজনৈতিক যে দল থাকবে, তাদের সাথে আলাপ আলোচনা ছাড়া নীতিগত সিদ্ধান্ত কিভাবে নিল, এটা কোনোভাবেই হতে দিবে না। এইবার লাগলো কার সাথে? এইবার সরকার যেহেতু নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, অর্থাৎ এই চাওয়াটা স্বয়ং জাতিসংঘের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন কংগ্রেস ব্রিফিংয়ে সেগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সে রাজনৈতিক মার্কিন কংগ্রেসের বক্তারা সেটা সুস্পষ্টভাবে তুলে ধরেছে। এখন তাহলে সরকার সিদ্ধান্ত নিয়েই যখন এই বিষয়টা দিবে না, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সাথে সরকারের একটা ঝামেলা লেগে যাবে। আর এই ঝামেলা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবার আর নেবার লাগাতে চাইব না, ঝামেলাটা হোক এটা চাইব না। এখন কথা হলো, সেক্ষেত্রে বিএনপিকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করবে। এবং বিএনপির আরও যারা বড় মাপের নেতা, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনিও ঠিক
তারেক রহমানের ভাষার বক্তব্য দিয়েছেন, আমির খসরু সাহেব উনিও মানবিক করিডোর নিয়ে বক্তব্য দিয়েছেন, এবং পাশাপাশি মিডিয়াতে গণ অধিকার পরিষদের ভিপি নূর এটা বক্তব্য দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত ইসলামিক কোনো সংগঠন, ইসলামিক কোনো রাজনৈতিক দল এটা নিয়ে মুখ খুলেনি, কারণ বর্তমান সরকারের সবচেয়ে সুবিধাভোগী যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে সবার আগে যে রাজনৈতিক দলগুলোর নাম আসে তারা হলো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। দ্য গার্ডিয়ান বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে বাংলাদেশে টেরোরিস্ট গ্রুপ অর্থাৎ সন্ত্রাসী গ্রুপের উত্থান ঘটেছে, অরাজকতা সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এবং বিভিন্ন স্থানে ট্যুরিস্ট ভ্রমণ অনিরাপদ বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে ঘোষণা করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে মানে উপসংহারে এসে যেটা বলা যায় বা সর্বশেষ যে কথাটা বলা যায়, বিএনপির সাথে তারেক রহমান আজকে যে কঠিন বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের কারণে সরকারের ক্ষমতায় থাকার দিনটা সমাপ্তির দিকে চলে আসবে। নতুবা ওই যে আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সব বিষয়গুলো সামারাইজ করে উনি বারবার একটা যুদ্ধের কথা বলছেন, অর্থাৎ একটা যুদ্ধের পরিস্থিতি, একটা যুদ্ধের কথা বলছেন। তার বুঝতেই পারছেন, গার্ডিয়ান নিউজ করছে, তারেক রহমান বলছে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যুদ্ধের কথা বলতেছে। অর্থাৎ বাংলাদেশ যে কতটা ইনসিকিউরিটির ভেতরে পড়তে যাচ্ছে সেটা বুঝতে আর কারোর বাকি থাকে না। আল্লাহ তাআলা সকলকে এই অস্থিরতা, অনিরাপদ, ভয়ানক জীবনযাপন থেকে, পদ্ধতি থেকে আমাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।